গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 31 জানুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। প্রথম প্রশ্ন আমাদের আজকে, 2026 সালের 77তম প্রজাতন্ত্র দিবসে কাকে অশোক চক্র প্রদান করা হয়েছে? 77তম প্রজাতন্ত্র দিবসে অশোক চক্র প্রদান করা হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। দেখো, শুভাংশু শুক্লা অ্যাক্সিয়াম 4 মহাকাশ মিশনে তার অসামান্য নেতৃত্ব, সাহস আর দৃষ্টান্তমূলক আচরণের জন্য এই বিরল সম্মান পেয়েছেন। এটা আমরা দেখেছিলাম যে এই শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিনের মিশন সফলভাবে সম্পন্ন করেছিলেন 15 জুলাই 2025-এ, এবং তারপরে পৃথিবীতে ফিরে আসেন। তিনি এই মিশনে মিশন পাইলট হিসেবে ভূমিকা পালন করেছিলেন, মিশন পাইলট। এবং এই এক্সপেডিশন 73 জন সদস্যের সাথে যৌথভাবে কাজ করেছিল। এই সংখ্যাগুলো তোমরা রেলওয়ে পরীক্ষার জন্য নোট করে রাখবে, এগুলো কিন্তু তোমার আশিক রেলওয়ে গ্রুপ ডিতেও এসেছে। যুদ্ধকালীন সময়ের পরমবীর চক্র সমান মর্যাদাপূর্ণ হচ্ছে এই মানে অশোক চক্র। এটা ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান। যুদ্ধ ছাড়া বীরত্ব, সাহসী কর্ম বা আত্মত্যাগের জন্য এটাতে ভূষিত করা হয়। প্রথম অশোক চক্র নায়েক নর বাহাদুর থাপা পেয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস, হাবিলদার বচিত্তর সিং। এনারা প্রথম অশোক চক্র পেয়েছিলেন। অশোক চক্রকে দেখতে ঠিক এরকম হয়। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রত্যেক মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, সমাজ ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য জিকে ইবুকগুলো বা পিডিএফগুলো অ্যাভেলেবেল। তোমরা ইবুক সেকশানে গিয়ে এগুলো কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। এছাড়া বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে সমস্ত ব্যাচগুলো চলছে সেগুলোর মধ্যে হচ্ছে জেনারেল স্টাডিজ ব্যাচ। যে কোনো পরীক্ষার জন্য তোমাদের জেনারেল স্টাডিজ পুরোটা এখানে কভার করা হচ্ছে এনসিইআরটি সিলেবাস মেনটেন করে। জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এখানে তোমাদের জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ পুরোটাই যে কোনো পরীক্ষার জন্য কভার করা হবে। এটাও ফাউন্ডেশন ব্যাচ। এগুলো স্টার্ট হয়ে গেছে, তোমরা লাইভ ক্লাস করতে চাইলে যুক্ত হয়ে যাবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড এনটিপিএসির জন্য। ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ 2024 5 নম্বর ব্যাচ। কেপি কনস্টেবলের মেন পরীক্ষার জন্য কুইক রিভিশন প্লাস প্র্যাকটিস ব্যাচ। ডাব্লিউবিপি এসআই মেন ব্যাচ ফাউন্ডেশন। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ, আপার প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ। এছাড়াও অন্যান্য এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস চলছে। তোমরা কনসাল্ট করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া সম্প্রতি কোন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন? ইনি পেয়েছেন পদ্মশ্রী। ভারতের অভিজ্ঞ গোলরক্ষক সবিতা পুনিয়া একজন গোলরক্ষক হিসেবে খেলেন। সবিতা পুনিয়া ভারতের মাত্র দ্বিতীয় নারী হকি খেলোয়াড় যিনি 300-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, 308টা ম্যাচ খেলেছেন। ইনি একজন ফিল্ড হকি প্লেয়ার, ফিল্ড হকি দলের সদস্য, হরিয়ানার বাসিন্দা, গোলরক্ষক হিসেবে খেলেন। এবং তাকে বলা হয় ভারতের মহান প্রাচীর। গ্রীষ্মকালীন অলিম্পিকে তার অসাধারণ এবং অসামান্য প্রদর্শনের কারণে তাকে এই ভারতের মহান প্রাচীর বলা হয়ে থাকে। এরপর 2026 সালে ডাক্তার নোরি দত্ত ত্রেউডু কোন পদ্ম সম্মানটা পেয়েছেন? ইনি পেয়েছেন পদ্মভূষণ। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডাক্তার নোরি দত্ত ত্রেউডুকে পদ্মভূষণ 2026 সম্মানে ভূষিত করা হয়েছে। ইনি মোট 131টি পদ্ম পুরস্কারের মধ্যে 13 জন, মানে 2026 সালে টোটাল 131টা পদ্ম পুরস্কারের মধ্যে 13 জন পদ্মভূষণ পেয়েছেন এবং তিনি তাদের মধ্যে একজন। মূলত ব্র্যাকিথেরাপি পদ্ধতিতে তার যুগান্তকারী কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি। রিমোট আফটার লোডিং ব্র্যাকিথেরাপির মাধ্যমে তিনি ক্যান্সারের চিকিৎসাকে আরও নিখুঁত করেছেন। এই পদ্ধতিতে সুস্থ কোষের ক্ষতি না করে সরাসরি ক্যান্সার আক্রান্ত কোষে রেডিয়েশন দেওয়া সম্ভব হয় এবং জরায়ু, মুখ, বক্ষ এবং ঘাড়ের ক্যান্সারের চিকিৎসায় এটা বিপ্লব এনেছে। 2014 সালে তিনি আমেরিকায় এলিস আইল্যান্ড মেডেল অফ অনারও পেয়েছিলেন।
2015 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করেছে। আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান গবেষক ছিলেন তিনি। এরপরে শশী শেখর ভেম্পতি 2026 সালে কোন সম্মাননা পেয়েছেন? ইনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন। আইআইটি বোম্বের প্রাক্তনী শশী শেখর ভেম্পতিকে 2026 সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মান দিয়েছে। ইনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও, দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও যেটা আমাদের, এবং 16 বছরেরও বেশি সময় ধরে ইনফোসিস পণ্য কৌশলবিদ আর ডিজিটাল উদ্ভাবক হিসেবে কাজ করেছেন। 2026 সালে অভিনেতা মামুট্টি কোন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন? ইনি পেয়েছেন পদ্মভূষণ। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মালায়ালাম সিনেমার মহাতারকা মামুট্টিকে 2026 সালে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। ইনি একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক, যিনি প্রধানত মালায়ালাম ছবিতে কাজ করে থাকেন। 1998-এ তিনি শিল্পকলার প্রতি অসাধারণ অবদান সমূহের জন্য পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। জানুয়ারি 2000-এ কেরালা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টর অব লেটার পদক দিয়ে সম্মানিত করা হয়। এরপর 2025 সালের ডিসেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? মিচেল স্টার্ক। দেখো, আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ আমাদের ডিসেম্বরের জন্য হয়েছেন। জানুয়ারি 2025-এ হয়েছিল জোমেল অ্যান্ড্রেল ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মার্চ 2025-এ শ্রেয়াস আইয়ার। এপ্রিল 2025-এ মেহেদি হাসান মিরাজ ফ্রম বাংলাদেশ। মে 2025-এ মোহাম্মদ ওয়াসিম। জুন 2025-এ এইডেন মার্করাম ফ্রম সাউথ আফ্রিকা। জুলাই 2025-এ শুভমান গিল ফ্রম ইন্ডিয়া। আগস্ট 2025-এ মোহাম্মদ সিরাজ ফ্রম ইন্ডিয়া। সেপ্টেম্বর 2025-এ অভিষেক শর্মা ফ্রম ইন্ডিয়া। অক্টোবর 2025-এ সেনুরান মধুস্বামী ফ্রম সাউথ আফ্রিকা অ্যান্ড নভেম্বর 2025-এ দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বরে তো আমরা দেখলাম। ফেব্রুয়ারি 2025-এ হয়েছিল শুভমান গিল ইন্ডিয়া, এটা মিস করে গিয়েছিলাম। এইগুলো কিন্তু আগের বছরে আইসিসি পুরুষদের 2025-এ সেরা খেলোয়াড়। তারপরে মহিলা সেরা খেলোয়াড় কে হয়েছে 2025 সালের ডিসেম্বর মাসে? মহিলাদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন লরা ওলভার্ড। ইনি একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবং জাতীয় দলের বর্তমান অধিনায়ক দক্ষিণ আফ্রিকার। আর আগের যারা হয়েছিল, জানুয়ারি 2025-এ বেথ মুনি ফ্রম অস্ট্রেলিয়া। ফেব্রুয়ারি 2025-এ অ্যালানা কিং ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2025-এ জর্জিয়া ভল ফ্রম অস্ট্রেলিয়া। এপ্রিল 2025-এ ক্যাথরিন প্রাইস ফ্রম স্কটল্যান্ড। মে 2025-এ ক্লো লেসলি ট্রিয়ান ফ্রম সাউথ আফ্রিকা। জুন 2025-এ হেইলি ক্রিস্টেন ফ্রম বারবাডিয়ান। জুলাই 2025-এ সোফিয়া দোংলি ফ্রম ইংল্যান্ড। অগস্ট 2025-এ ওরলা প্রেন্টারগাস্ট ফ্রম আইরিশ। সেপ্টেম্বর 2025-এ স্মৃতি মান্দানা ফ্রম ইন্ডিয়া। অক্টোবর 2025-এ লরা ওলভার্ড ফ্রম সাউথ আফ্রিকা। নভেম্বর 2025-এ শেফালি বর্মা ফ্রম হরিয়ানা। আইসিসির হেডকোয়ার্টার ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1999-এ 15 জুনে। সাবসিডিয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। চেয়ারম্যান জয় শাহ, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, সিইও সংযোগ গুপ্তা, জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। নেক্সট, অরুণাচল প্রদেশে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতির নাম কি? অরুণাচল প্রদেশে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতির নাম স্ট্রোবিল্যান্থিস রিতেসি। অরুণাচল প্রদেশ একটা নতুন সপুষ্পক উদ্ভিদের সন্ধান পেয়েছে, অরুণাচল প্রদেশে পাওয়া গেছে। এই উদ্ভিদটার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে এইটা, স্ট্রোবিল্যান্থিস রিতেসি। এর মূলত এটা অ্যাসান্থেসি পরিবারের একটা উদ্ভিদ। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং আগারকার রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা অরুণাচল প্রদেশের পূর্বে কামেং জেলার ছায়াংতাজো নামক স্থানে এই গাছটা আবিষ্কার করেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 মিটার উচ্চতায় এটা জন্মায়। পাহাড়ের খোলা ঢালে, রাস্তার ধারে, বিশেষ করে ছোট জলপ্রপাত বা ঝর্ণার পাশে চিরহরিৎ বনাঞ্চলে এই গাছ দেখা যায়। সাধারণত আগস্ট থেকে অক্টোবর মাসে এতে ফুল ফোটে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ফল ধরে। এই নতুন প্রজাতির নাম ডক্টর রিতেশ কুমার চৌধুরীর সম্মানে রাখা হয়েছে, যিনি আগারকার রিসার্চ ইনস্টিটিউটের একজন বিশিষ্ট উদ্ভিদ শ্রেণীবিন্যাসবিদ। এরপরে 55তম কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে সিদ্ধার্থ ভার্তন কোন বিভাগে পুরস্কার পেয়েছেন? ইনি পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। 55তম কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা এবং পরিচালক সিদ্ধার্থ ভার্তন। গত 25শে জানুয়ারি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার হাতে এই সম্মান তুলে দিয়েছেন। 2024 সালে মুক্তি পাওয়া ভ্রম যুগম সিনেমাটা ছিল সম্পূর্ণ সাদা কালো এবং হরর ফ্যান্টাসি ঘরানার। পরিচালক রাহুল সদাশিবন ছিলেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কিংবদন্তি অভিনেতা মামুট্টি। সিদ্ধার্থ সেখানে একটা পাচক বা রাঁধুনির চরিত্রে অভিনয় করেছিলেন।
যেটা একটা অশুভ শক্তির সেবা করতে বাধ্য হয় আর কি। জাতীয় শহীদ দিবস বা সর্বদয়া দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 30th জানুয়ারি অর্থাৎ 30শে জানুয়ারি। এই বছর একটা মানে এবছর যেটা হলো আমাদের, এটা হচ্ছে ৭৮তম শহীদ দিবস হলো। 30শে জানুয়ারি শহীদ দিবস হিসাবে উদযাপন ভারত করে। মানে কেননা এই দিনে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী, মানে মৃত্যুদিন ছিল। 1948 সালে এই দিনে নয়াদিল্লির বিড়লা হাউসে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হয়েছিল শহীদ দিবস। মহাত্মা গান্ধী 9th জানুয়ারি 1915 আমাদের ভারতে আসেন, সেই জন্য 9th জানুয়ারিটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করে থাকি। ইনি চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন 1917-তে, আইন অমান্য যেটা ছিল প্রথম তার আর কি সত্যাগ্রহ ছিল। তারপরে আহমেদাবাদ মিল ধর্মঘট 1918-তে, কেদা সত্যাগ্রহ 1918-তে, দেশব্যাপী গণ আন্দোলন রাওলাট অ্যাক্ট ছিল 1919-এ, অসহযোগ আন্দোলন ছিল 1920 থেকে 22, আইন অমান্য আন্দোলন 1930, ভারত ছাড়ো আন্দোলন 1942, গান্ধী আরোইন চুক্তি হয়েছিল 1931। এগুলো প্রায়শই তোমাদের পরীক্ষাতে আসে। ভারতে অন্যান্য শহীদ দিবস যেমন ধরো 23শে মার্চেও শহীদ দিবস পালন করা হয়, কারণ এই দিন ভগৎ সিং, শিবরাম, রাজগুরু আর সুখদেব থাপারকে লাহোর জেলে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। 19শে মে রাজ্য পুলিশের হাতে নিহতদের স্মরণে আসামে পালিত হয় এটা একটা, যেটা ভাষা শহীদ দিবস বলা হয়। 17ই নভেম্বর উড়িষ্যার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়কে তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করার জন্য পালন করা হয়। আবার 24শে নভেম্বর নবম শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুবার্ষিকী হওয়ায় শিখ সম্প্রদায় ওটাকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। 1675 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক তাকে হত্যা করা হয়েছিল। এরপরে ভারত কোন দেশে সম্প্রতি ইউপিআই চালু করার জন্য অংশীদারিত্ব করেছে? ইউপিআই চালু করার জন্য পার্টনারশিপ করেছে জাপানের সাথে ভারত রিসেন্টলি। 2026 অর্থ বছর থেকে জাপানে পরীক্ষামূলকভাবে এটা ভারতের নিজস্ব রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম ইউপিআই চালু হবে। জাপানের এনটিটি ডাটা এবং ভারতের এনপিসিআই এর মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পর্যটকদের জন্য বিশেষ সুবিধা কী থাকবে? প্রাথমিক পর্যায়ে জাপানে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকরা এই সুবিধা পাবেন। তাদের স্মার্টফোনে থাকা পরিচিত ইউপিআই অ্যাপ ব্যবহার করে জাপানে কেনাকাটা বা পেমেন্ট করতে পারবেন। টাকা সরাসরি ব্যবহারকারীর ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। বিদেশ ভ্রমণের সময় আলাদা করে কার্ড বা ডিজিটাল ওয়ালেট বহন করার ঝামেলা কমে যাবে। এরপরে লাদাখের ব্যাকট্রিয়ান উটের প্রধান বৈশিষ্ট্য কী? ব্যাকট্রিয়ান উটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের দুটো কুঁচ থাকে, এই যে যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে। 2026 সালের প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে প্রথমবারের মতো মার্চ করলো লাদাখের দুই কুঁচ বিশিষ্ট ব্যাকট্রিয়ান উট, গালওয়ান এবং নুব্রার। এটা মানে লাদাখের নুব্রা উপত্যকার অতি শীতল মরুভূমিতে এরা বাস করে। বর্তমানে ভারতে 365টার মতো এরকম উট রয়েছে। এরা -40°C তাপমাত্রা এবং 14,000 থেকে 15,000 ফুট উচ্চতার অনায়াসে চলাফেরা করতে পারে। এদের পিঠে দুটো কোঁচ থাকে যেটা মূলত চর্বি বা ফ্যাটের আধার, আর এই চর্বি ব্যবহার করে তারা খাবার ছাড়াই 2-3 সপ্তাহ বেঁচে থাকতে পারে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় রয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কটা, আর ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30th জানুয়ারি 2026 এর কোয়েশ্চেন্স কী ছিল? ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামকে সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে ফরাসি সংস্কৃতি মন্ত্রক কোন মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত করেছে? নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কোন মণিপুরি চলচ্চিত্রটা মনোনীত হয়েছে? বুং। সম্প্রতি নাগাল্যান্ডে আবিষ্কৃত নতুন উদ্ভিদ প্রজাতিটির নাম কি? হোয়া নাগাইনসিস। 2026 সালের নাম্বিও সেফটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটা? বেঙ্গালুরু। 77তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পুরুষ বাহিনী নেতৃত্বদানকারী প্রথম মহিলা সিআরপিএফ অফিসারকে? সিমরান বালা। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি। মাইক্রোসফটের সম্প্রতি উন্মোচন করা দ্বিতীয় প্রজন্মের ইনহাউস এআই চিপটির নাম কি?
মাইয়া 200। কোন রাজ্য 2026 সালকে কৃষি বর্ষ হিসেবে ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ। সম্প্রতি কোন মন্দিরের ভিআইপি দর্শন ব্যবস্থা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল? শ্রী মহাকালেশ্বর মন্দির, উজ্জয়িনী। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি উন্নয়নমূলক প্রকল্পের তদারকির জন্য সমীক্ষা পোর্টাল চালু করেছেন? উড়িষ্যা। প্রথম ভারতীয় হিসাবে কে উইলি রিসার্চ হিরোজ প্রাইজ 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া। কোন রাজ্য সরকার মহিলাদের স্বাস্থ্যসেবার জন্য ভারতের প্রথম ডেডিকেটেড মোনোপোজ ক্লিনিক চালু করেছে? মহারাষ্ট্র। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত থাকো। আর এটা আমাদের অ্যাপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডাউনলোড করে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।